হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি বলবো আপনাদের বুদ্ধ পূর্ণিমা নিয়ে। বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে? বুদ্ধ পূর্ণিমা পড়েছে 28শে বৈশাখ সোমবার। এবং আপনারা সেদিন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। যারা বাড়িতে সেদিনে নারায়ণের পুজো দেবেন, পুজো করতে পারবেন। ঠাকুরমশাইয়ের কাছে আপনারা জেনে নেবেন সেদিনে কিন্তু পূর্ণিমা আছে, আগের দিন পড়েছে, আর সেই দিনে পূর্ণিমা থাকছে বিকেল 4:30 পর্যন্ত। সুতরাং সারা দিন পূর্ণিমা আছে। যারা পূর্ণিমার উপবাস করবেন সেই দিন কিন্তু পূর্ণিমার উপবাস করবেন। সকাল থেকে যারা উপবাস থাকবেন। বাড়িতে নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো যারা করবেন তারা পুজো করবেন। এবং অবশ্যই ভক্তি চিত্তে, শ্রদ্ধা চিত্তে ভগবানের নাম গান করবেন। যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, গুরুমন্ত্র জপ করবেন। এবং সেই দিন পরিবারের কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব কলহে লিপ্ত হবেন না। খুব পুণ্যতিথি এই বুদ্ধ পূর্ণিমা তিথি। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনাদের যত কিছু ভালো শুভ কাজ এই তিথিতে করা যায়। নতুন দ্বারোদ্ঘাটন, তারপরে বাড়ির নতুন গৃহপ্রবেশ, এই সব ভালো কাজ হয়। তো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক, যাই হোক, এই সমস্ত ভালো কাজ এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনারা করতে পারবেন। আর যারা ব্রতীরা পূর্ণিমার উপবাসে থাকবেন, তারা ব্রতীরা সকাল থেকে উপবাসে থেকে পূর্ণিমা থাকা পর্যন্ত যারা উপবাস করে থাকবেন, পূর্ণিমা ছেড়ে যাবার পর তারা কিছু ফল, মিষ্টান্ন এই সমস্ত খেয়ে থাকতে পারেন। আবার অনেকে সাবু ভেজানো খেতে পারেন, কেউ কেউ লুচি পরোটাও খেয়ে থাকতে পারেন। কোনো অসুবিধা নেই, যে যেভাবে পারবেন করবেন। তবে বয়স্করা দীর্ঘ সময় ধরে উপবাস করে থাকবেন না, কেননা বয়স্ক মানুষদের অনেক রকমের ওষুধ খেতে হয়। নানা রকমের প্রেশার, কোলেস্টেরল, সুগার, এইসব নানা রকম যাদের শরীরের শারীরিক অসুবিধা আছে, তারা দীর্ঘক্ষণ উপবাসে থাকবেন না। তারা যদি উপবাস করে থাকেন তো চেষ্টা করবেন তাড়াতাড়ি পুজো করে নেওয়ার। তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তারপরে আপনারা খেতে পারবেন। তবে চেষ্টা করবেন বাড়িতে সবাই সেই বিশেষ পূর্ণিমার তিথিতে বাড়িতে নিরামিষ আহার করতে। এত সুন্দর একটা তিথি, সেই তিথিতে আপনারা আমিষ আহার না করলে ভালো হয়। চেষ্টা করবেন সেদিনে নিরামিষ আহার করতে এবং সেই দিনে ভগবানের নাম গান করতে। যদি আপনাদের গুরু হয়ে থাকে, গুরু মন্ত্র জপ করে নেবেন, ইষ্টমন্ত্র জপ করে নেবেন এবং ভগবানের নাম গান করবেন। কিছুই যদি না পারেন, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি বলবেন। তাহলেই আপনাদের অনেক কিছু কাজ হয়ে যাবে। যাদের কোনো কাজ অনেক দিন ধরে আটকে আছে, হচ্ছে না, তারা বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবানের কাছে সেদিনে মানত করবেন। ভগবানের কাছে সেদিনে বাতি দেবেন। যদি পারেন ঘিয়ের বাতি দেবেন। আর ঘিয়ের বাতি যদি না দিতে পারেন, মাটির প্রদীপ, তাতে সর্ষের তেল দিয়ে আর তুলো দিয়ে প্রদীপ তৈরি করে রাখবেন। যদি পারেন 4:30 আগেই করবেন। দুপুরবেলা পুজো হয়ে যাবার পর বাতি দান করবেন। আপনারা মোমবাতিও দিতে পারেন ভগবানের কাছে। যদি আপনার বাড়ির কাছে মন্দির থাকে, মন্দিরে যাবেন, মন্দিরে একটু পুজো দিয়ে আসবেন ভগবানের কাছে। আর যার যেমন ক্ষমতা ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন। অবশ্যই সেদিনে শুদ্ধ আচরণে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, স্নান করে শুদ্ধ চিত্তে। কিন্তু পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করবেন না, চুল দাড়ি নখ কাটবেন না এবং মাথায় শ্যাম্পু করবেন না, মাথায় তেলও দেবেন না। এগুলো করার আগের দিন করে রাখতে পারবেন, কিন্তু ঘোরতর পূর্ণিমার দিনে এটা করবেন না। ক্ষৌরকর্মও করবেন না, মাথায় শ্যাম্পু করবেন না।
যদি ইচ্ছা থাকে আগের দিন করে নেবেন, মাথায় তেলও দেবেন না। যারা পারবেন সেদিনে যদি গঙ্গা স্নান করতে যান খুব ভালো, গঙ্গা স্নান করতে পারেন। আর যারা গঙ্গা স্নান করতে যেতে পারবেন না, একটু দূরে আছে গঙ্গা, কিছু অসুবিধা নেই, বাড়িতে স্নান করুন কিংবা পুকুরেই স্নান করুন। গঙ্গা 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 বলে স্নান করবেন। স্নান করে এসে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু গঙ্গা জল থাকে ঘটিতে রাখা, তাই না? এখন সবাই দূর বিদেশ থেকেও গঙ্গা জল নিয়ে যায়। যাদের বাড়ির কাছাকাছি কোথাও গঙ্গা নেই, তারা দূর থেকে গঙ্গা বোতলে করে এনে সঞ্চয় করে রেখে দেন। তারা স্নান করার পর 2-5 ফোঁটা গঙ্গার জল সারা শরীরে ছড়িয়ে নেবেন, মা গঙ্গাকে স্মরণ করবেন। তাতেই আপনাদের গঙ্গার জলের সমান স্নান হয়ে যাবে, একই ব্যাপার। তো এইভাবেই আপনারা সেই দিন পূর্ণিমার দিনটা পালন করবেন এবং অবশ্যই বিষ্ণুর পুজো করবেন, লক্ষ্মীর পুজো করবেন, হর হর মহাদেব, মহাদেবের পুজো করবেন, শ্রী গণেশের পুজো করবেন। আগে শ্রী গণেশের পুজো করবেন, মহাদেবের পুজো করবেন, কেননা মহাদেব কিন্তু পরম বৈষ্ণব। হর হর মহাদেব, যেখানে হর সেখানেই হরি। হ্যাঁ, তো অবশ্যই চেষ্টা করবেন সেই দিনটা খুব ভালোভাবে থাকার, কারোর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াবেন না। যদি পারেন আপনার বাড়ির আশেপাশে কোনো অবলা জীব জন্তু আসে, সে গরু হোক, কুকুর হোক, বেড়াল হোক, যদি আপনি একটু কিছু তাকে খাইয়ে দেন তাহলে পরম পুণ্য সঞ্চয় করবেন। এই মহৎ পূর্ণিমার পুণ্য তিথিতে আপনার কিন্তু খুব ভালো হবে, আপনি পরম পুণ্য সঞ্চয় করবেন। আপনি চেষ্টা করবেন সেদিন যদি কোনো অনাথ অসহায় মানুষকে সাহায্য করতে পারেন তাহলে আপনাদের খুব পুণ্য হবে। এই কাজগুলি করার চেষ্টা করবেন। যদি কিছু না পারেন একটু মন্দিরে গিয়ে ভগবানের নাম করে আসবেন আর মন্দিরে বাতি জ্বেলে আসবেন। যে যার বাড়িতে শুদ্ধভাবে ভগবানের পুজো করবেন, নিরামিষ আহার করবেন। সেই দিন কিন্তু মুসুর ডাল, পুঁই শাক, থোড়, মোচা এই সমস্ত রান্না করবেন না, আর আমিষ জাতীয় অন্যান্য জিনিসও করবেন না, পুরোপুরি নিরামিষ আহার করবেন। খুব ভালো থাকবেন। ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।